नमस्कार बंधुरा दियान फूड एंड लाइफस्टाइले सबाइके स्वागत जानाई। आज के तुम्हारे साथे दारुण एक डेजार्ट रेसिपि शेयर करब, सेटा हलो मोगलाई स्टाइले शाही फिरनी। बिरियानी होक किंबा जे कोनो मोगलाई डिश शेष पाते आमरा किन्तु डेजार्ट हिसेबे फिरनीटाई पछंद करी। और ये फिरनीटा बानानो किन्तु भीषण सहज, खूब अल्प समय एटा बानानो हये जाय। ताहले चलो आज के रेसिपिटा स्टार्ट करा जाक। फिरनी बानानोर जोन्नो आमादेर प्रथमेई लागबे अल्प परिमाणे लंग ग्रेन बासमती राइस। एटाके भालो करे धुए जल दिए भिजिए राखते हबे, मोटामुटी आध घंटा थेके 1 घंटा मतन भिजिए राखलेई हबे। और आमी एदिके किछुटा आलमंड बादाम भिजिए रेखेछिलाम। तो जेहेतु शाही फिरनी हबे एकटु तो शाही ब्यापार आनतेई हबे, तार जोन्नो लागबे आलमंड। आलमंडटा एखन खोसा छाड़िए निচ্ছি। এই आलमंड बादामटाके मिक्सिते पिषे এই দুধের সাথে আমরা অ্যাড করব, তাহলে দুধটা আরো বেশি ক্রিমি আরো খেতে টেস্টি হবে। তো এখন দুধটা জালে বসিয়ে দিয়েছি, মোটামুটি 1 লিটার মতন দুধ আছে। এটাকে একটু ঘন করে নিতে হবে। আর এখানে কিছুটা কেসর দুধে ভিজিয়ে রাখতে হবে। তো এবার দেখো আলমন্ডটা অল্প অল্প দুধ দিয়ে একটা পেস্ট করে নেব। আর ওইদিকে চালটাও জল ছড়িয়ে ফ্যানের হাওয়ায় রেখেছি যাতে একটু ঝরঝরে হয়ে যায়। এবার দেখো আলমন্ডটা পেস্ট করা হয়ে গেছে, এটা দুধের মধ্যে মিশিয়ে দিলাম। দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দুধের মধ্যে এটা মিশিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্স করতে হবে। এই আলমন্ড পেস্ট অ্যাড করাতে ফিরনির টেস্ট অনেকটাই বেড়ে যায়, একটা ক্রিমি টেক্সচার আসে, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এবার চালটাকেও অল্প অল্প দুধ দিয়ে এরকম করে বেটে নিতে হবে, একটু পাতলা করেই এটা বাটা হবে। এবার দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করব না, তখন লাস্টে একদম জমে যাবে। তো এবার এর মধ্যে চালের পেস্টটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, না তো কিন্তু দলা পেকে যাবে কিংবা তলে সেটে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু কনস্ট্যান্ট এটাকে নাড়তে হবে। তো দেখো এই চালের পেস্টটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু একটু দলা বাঁধতে শুরু করবে, সেই জন্য কনস্ট্যান্ট খুব ভালো করে মিশাতে হবে। নাড়তে নাড়তে এইরকম পর্যায়ে চলে আসবে। তারপর এর মধ্যে এবার কেসার দুধটা অ্যাড করে দিতে হবে, খুব ভালো করে কিন্তু মিক্স করেই যেতে হবে। তারপর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেমন চিনি আর এলাচ গুঁড়োটা অ্যাড করতে হবে। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবে, যে যেমন মিষ্টি খাও সেরকমভাবে চিনিটা ব্যবহার করবে। আমাদের এখানে কিন্তু সুগার পাউডার ব্যবহার করা হয়েছে। তো এবার দেখো এটা কিন্তু পারফেক্টলি এখন রেডি ফিরনি, এরকম কনসিস্টেন্সিতেই আমাদের রাখতে হবে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম পারফেক্টলি জমে যাবে। তারপর তো ফ্রিজে রাখতেই হবে। তো এখন গ্যাস বন্ধ করে আমাদের এর মধ্যে অ্যাড করতে হবে কেওড়া জল। কেওড়া জলটা খুব অল্প পরিমাণেই দেওয়া হয়েছে। আর আমাদের রোজ বাটারটা নেই, তোমরা চাইলে রোজ বাটার অ্যাড করতে পারো। তো এই মুহূর্তে যেহেতু রোজ বাটারটা নেই, মিঠা আতরও অ্যাড করা যেতে পারে। তো খুব বেশি সেন্ট আমাদের ভালো লাগে না, সেজন্য শুধু কেওড়া জলটাই অ্যাড করেছি। তো এবার পারফেক্টলি ডান। একটু ঠান্ডা হলে এবার দেখো ফিরনির এরকম কোপটি বাজারে কিনতেই পাওয়া যায়, সেগুলোকে একটু ধুয়ে শুকানো হয়ে গেছে। এবার প্রত্যেকটাতে এরকমভাবে দিয়ে সেট করতে ফ্রিজে রেখে দিতে হবে। তো আমাদের মোগলাই স্টাইলে শাহি ফিরনি রেডি। আর দেখতেই পেলে বানানো কতটা সহজ, খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি উপকরণেরও দরকার পড়ে না। আর খেতে একদম রেস্টুরেন্ট স্টাইল, আমি বলবো রেস্টুরেন্টের থেকে অনেকটাই টেস্টি হয়। তো এইবার ফ্রিজে মোটামুটি 2 ঘন্টা রাখলেই যথেষ্ট। ফ্রিজ থেকে বার করার পর এরকমভাবে একটু কেসার স্ট্র্যান্ড আর একটু গোলাপের পাপড়ি দিয়ে সার্ভ করো। ঠান্ডা ঠান্ডা ফিরনি খাওয়ার মজাটাই আলাদা। আর অবশ্যই বিরিয়ানি কিংবা যে কোনো মোগলাই ডিশের পর শেষ পাতে একটু ফিরনি হলে ব্যাপারটা আরও জমে যায়। তাহলে বাড়িতে অবশ্য করেই ট্রাই করবে। আর কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্য করেই জানাবে। দেখো কি সুন্দর সেট হয়েছে। আর মেয়ে তো খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।